गणेशाय नमः। ओम वक्रतुंड महाकाय सूर्य गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधान कुरु। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকা, ভালো লাগা, সুস্থতা কামনা করে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ পূর্ণিমা, তাই সকাল সকাল উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে বাড়ির সমস্ত কাজ সেরে ফেললাম। আগে আমার ভগবানের মন্দিরের যে কাজগুলো রয়েছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরটা ক্লিন করে দিয়েছি। তারপর বাজার চলে গেছিলাম, কারণ অন্য দিন আজকের মতো না, অন্য দিন আগের দিন বাজার করে নেই, আর আজকে পূর্ণিমা, আজকেই বাজার করে নিলাম। এই যে কস্তুরি যে ধূপটা দেখতে পাচ্ছেন না, খুব স্মেল, জানেন? আমি এই কস্তুরি ধূপটা খুব ব্যবহার করেছি, তাই জানি, তাই আপনাদের বললাম আপনারাও ওই কস্তুরি ধূপ বাড়িতে নিয়ে আসবেন, এত সুন্দর স্মেল, মনটা ভরে উঠবে। তারপর একটু দুধ নিয়ে চলে এলাম, ছেলে দুধ খেতে ভালোবাসে। তারপর দই রাধা গোবিন্দকে দেব বলে। আজকে পূর্ণিমা পুজো, তাই আপনারা দেখলেন তো বাজার করে নিয়ে এসেছি, এবং ভুসিমাল বাজার, সাথে সবজি বাজার, আজকে একটু বাদশাভোগ চাল নিয়ে এসেছি, আপনাদের দেখাচ্ছি। দাঁড়া, দেখুন এতে সব ভুসিমাল রয়েছে, মানে ছোটখাটো, আমাদের মাস কভারই বাজার হয়, বাট এখন একটু দরকার রয়েছে, তাই কম কম করে নিয়ে এসেছি। আজকে একটু খিচুড়ি বানাবো, কারণ আজকে তো নিরামিষ আর পূর্ণিমা পুজো, আজ বৃহস্পতিবার, দুটোই বৃহস্পতিবার আর পূর্ণিমা পুজো। তারপরে এই কদিন রোদ বেরায়নি, আজকে প্রচুর রোদ বেরিয়েছে। বাজার গিয়েছিলাম, একদম ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে। আর আপনাদের তো দেখালাম যে ঠাকুর ঘরটা আমার ক্লিন হয়ে গেছে। এবার বাইরের যে মন্দির রয়েছে রাধা গোবিন্দর মন্দির, ওই রাধা গোবিন্দর মন্দিরটা ক্লিন করব, মানে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, একটু তেঁতুল দিয়ে সাপুড়ি দিয়ে ধুয়ে দিয়েছি। আবার আজকে একটা নতুন জিনিস নিয়ে আসছি, দেখুন, আপনারাও এটা নিয়ে আসতে পারেন। নাভিন ওম শান্তি, ওম শান্তি বলে নাভিন, এইটা এই মানে ডাস্ট একটু জলে দিয়ে বাসনপত্রগুলো হাতে করে মাজলেই একদম পরিষ্কার হয়ে যাবে, ঝকঝক করবে। আমি নিয়ে এসেছি, নিয়ে চলে এসেছি সবকিছু। এবারে যে কাছাকাছি করতে গেছিলাম, বাইরে নিয়ে ভালো, চলুন বাইরে যাবো। অনেক দিন পর আজকে রোদ বেরিয়েছে, তাই কাছাকাছি করে এক গামলা বাইরে মেলে দেব। বেশি পোশাক বাড়িতে যদি থাকে আমার মনটা খারাপ লাগে, মনে হয় কখন এগুলো কাছাকাছি করে একটু রোদ্রুতে দিয়ে দেব। তারপরে আমার চান হয়ে গেছে, চান করে এই যে সমস্ত জিনিসগুলো মেলে দিয়েছি, একটু পরেই শুকনো হয়ে যাবে, কারণ ওয়াশিং মেশিনে কাচা তো, তাই একটু রোদে দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল ছাড়ে আর গন্ধগুলো যেন বেরিয়ে যায়। স্নান করে আমার মন্দির ধোয়া হয়ে গেছে, তারপর চলে এলাম বাগানে। আমার বাড়ির বাগানের সব ফুলগুলো দিয়ে আমি পুজো করে নেব। আমাকে কখনো কোথাও যেতে হয় না, এই বাড়ির মধ্যে যে ফুলগুলো রয়েছে সেইগুলোই আমার এক ঠাকা ভরে যায়। सिंधु कावेरी जलस्मिन् सन्निधान कुरु। कुरुक्षेत्र गया गंगा प्रभास पुष्कराणि च पूर्णानि तानि तीर्थानि। ओम गंगा देव्यै नमः। ओम पद्ममूर्घं गंध पुष्प भग्नमाधार शक्ति कमलासनाय नमः। ओम आसन मंत्रस्य मेरुपृष्ठ ऋषिसुतलं छन्दो कुर्म देवता आसन प्रवेशने विनियोगं प्रथितया धृता लोका देवितं परमेष्टि गुरुभ्यो नमः। साक्षात् गुरुभ्यो नमः सन्मुखे पूजिता नमः श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमः श्री गुरवे नमः। गंध पुष्प भंग नमो गां गणेशाय नमः। एतद् गंध पुष्प भंग नमो गां सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुरु मे देव।
सर्वकार्येषु सर्वदा ओं नमो गाङ्गणेशाय नमः ओं खरवं स्तुलतनु गजेन्द्रवदन सुन्दर पशमदगन्ध लुब्ध व्यालोल পরের দিন সকাল থেকে বৃষ্টি। তারপরে ছেলে বলল, মা কাঁঠালের গন্ধ পাচ্ছি। আমি বলি, তাহলে তো নিচে পড়ে গেছে নিশ্চয়ই। সত্যি সত্যি বাইরে গিয়ে দেখি না, কাঁঠালটা পড়ে রয়েছে। খুব মিষ্টি, ছোট ছোট কোষ হলে কি হবে, মিষ্টি কিন্তু দারুণ। এই যে পাকা আম, গাছের সব আমগুলো পেড়ে নিয়ে চলে এসেছি। ফেটে গেছে, পোকা লেগে গেছে। আমার বৃষ্টি হলে মনটা কেমন কেমন একটা যেন করে, খুব ভালো লাগে। তাই একটু হাসি খুশিতে একটু ঘুরে নিলাম আর কি। চলুন কোন গাছটায় কাঁঠালটা পড়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই গাছটা এবছর রেকর্ড কাঁঠাল হয়েছে। আপনার ধরুন 25টা মতন কাঁঠাল হয়েছিল, তার মধ্যে লাস্টে আর একটা রয়েছে। এটা যে কার বাড়িতে যাবে সেটা আর বলতে পারছি না। বৃষ্টি হয়েছে দেখুন, স্লিপ কেটে যাবে। শ্রাবণ মাসে আমাদের আম গাছে আম ধরেছে দেখুন, 12 মাসই আম গাছ। আমি একটা পেড়ে টক করেছিলাম মাছ দিয়ে, দারুণ টেস্টি জানেন তো। ওই যে জাল ঘেরা দেখতে পাচ্ছেন, ওইটা একটু বেঁধে রেখেছি যাতে কেউ না হাত দিতে পারে। সকালবেলা একটুখানি ভাত রেঁধেছিলাম, তার পরের দিন, কারণ তার রাতে আগে ভাত খায় না, তাই সকালবেলা একটু নিউট্রেলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি বেছিলাম। এটা ট্রাইফিং মাছ, এর ফ্রাই করব, খুব টেস্টি লাগে জানেন। আমার বাড়ির বাগানটা দেখুন, সবুজে ঘেরা বাগান, নারিকেল গাছ, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। এই যে পেঁপে গাছটা দেখছেন, ছোট্ট ছোট্ট কত পেঁপে হয়েছে। আমাদের বাড়ির বাগানে এইরকমই ছোট্ট ছোট গাছে পেঁপে ধরে যায়। কি সুন্দর সবুজ ঘেরা বাগানে, তার মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, মনটা যেন একদম উতলা হয়ে যায়। আর এই সময় আমার একটুকু বাড়িতে থাকতে ইচ্ছে করে না, মনে হয় কোথাও যেন ঘুরে আসি।